নমস্কার। দেরাদুন দুর্গাবাড়ির সুধী দর্শক মণ্ডলীকে জানাই আমাদের শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। আজ মহানবমী, আমাদের সবার মনেই একই বাসনা, যেও না নবমী নিশি। যে যাত্রা আমরা শুরু করেছিলাম হীরক জয়ন্তী বর্ষের উদযাপনে, আজ প্রায় শেষের দিকে। তবু আমাদের উদযাপন বাকি থাকে। আজ আমাদের নবমীর নাটকের দিন, সেই প্রভু প্রতীক্ষিত নবমীর নাটকের দিন। প্রবাসে বাংলা নাট্যচর্চা শারদীয়া উৎসবকে কেন্দ্র করে, এটাই আমাদের সংস্কৃতির সাথে জুড়ে থাকার দিন। দেরাদুনের নাট্যচর্চা তার ব্যতিক্রম নয়। আমরা গত উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এক অগ্রজের মুখ থেকে শুনেছি, আমরা 1956-তে আমাদের যাত্রা শুরু করেছিলাম, আর আমাদের প্রথম নাটক মঞ্চস্থ হয়েছিল ভাড়াটে চাই। সেই থেকে আমাদের দেরাদুন দুর্গাবাড়ির নাট্যকর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের যাত্রা এখনো অব্যাহত। আমরা প্রতি বছরই নিত্য নতুন নাটক মঞ্চস্থ করে থাকি এই নবমীকে। আজ এই মহানবমীর হীরক জয়ন্তী বর্ষে আমরা আপনাদের সামনে উপস্থিত করব একটি দুঃসাহসী, আমাদের পক্ষে দুঃসাহসী প্রযোজনা। নাটকটির নাম দায়বদ্ধ। আমরা অনেকেই জানি যে 1973 সালে কয়েকজন নাট্য পাগল ব্যক্তিত্ব শুরু করেছিলেন একটি নাট্যগোষ্ঠী, যেটি বাংলা নাট্য আন্দোলনের ধারার মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র সম। নাট্যগোষ্ঠীর নাম সায়ক। এই নাট্যগোষ্ঠী তাদের এই 40-50 বছরের যাত্রায় আমাদের বহু নাটক উপহার দিয়েছে। দায়বদ্ধ সেই নাটকের মধ্যে একটি হীরক সম নাটক। সেই নাটকটি আমরা আজ প্রচেষ্টা করছি আপনাদের সামনে উপস্থাপনা করার। আমরা জানি যে এই নাটকটি একটি সামাজিক মূল্যবোধ, টানাপোড়েন, সম্পর্কে, দায়বদ্ধতার দ্বন্দ্বের একটি নাটক, মূলত বোধের নাটক। আমরা আশা করব আপনারা, যেটাকে ইংরেজিতে বলে প্রপার ফ্রেম অফ মাইন্ড, সেই নিয়ে আমাদের নাটকটি দেখবেন। আমাদের দুর্গাবাড়ির নাট্যকর্মীবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে এই নাটকটি মঞ্চস্থ করার মনস্থ করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে নিয়ে আসছেন এই নাটকটি। আপনাদের ভালো লাগলে আমাদের সেই প্রচেষ্টা সফল। আর পরিশেষে আমরা এই নাটকটি নিবেদন করছি আমাদের সেই অজস্র দিন দেরাদুন দুর্গাবাড়ির নাট্যকর্মীদের উদ্দেশ্যে, যারা এই বিগত 60 বছর ধরে আমাদের এই নাট্যচর্চাটিকে জারি রেখেছেন, প্রবাহমান রেখেছেন এবং চিন্তা এবং বিভিন্ন মনন সমৃদ্ধ মনস্কতায় জারিত রেখেছেন। নমস্কার। আমরা শুরু করছি আমাদের আজকের নাটক দায়বদ্ধ।
জল দিন বলো। কেন রান্না মুখে দেওয়া যাচ্ছে না? কি যে বলেন, খেতে বসে একটা জল খাও কেন? তাতেই তো পেটটা ভরে যায়। পুরিটা কি হলো? বললে না তো? ও হ্যাঁ, ছুটিতে তুলে নিলাম গাড়ি। এদিকে দারুণ করছ, আজ পড়ছে আর এমন বৃষ্টি, এক হাতের বেশি রাস্তার কিছুই দেখা যাচ্ছে না। আন্দাজে গাড়ি চালাচ্ছে, যেমন সারা ভয় পেয়ে গেছে। বলছে দাদা গাড়ি সাইড করো, এই গাড়ি কোথায় ফেরাবে, কোন থানায় পড়বে তার ঠিক নেই। আমি বললাম চুপ করে বস সারা। পুরিটা কি করছিল? কি আবার করবে, দেখি আমার দিকে কোন খেয়াল করেছে আর ঠক করে কাঁপছে। নিজে একসাথে আমি জীবনকে বললাম তুমি মাকে চাদরটা দে, ট্রেনটা ঠিক ধরিয়ে দিল। তখন পুরী চোখ দিয়ে কেঁদে কেঁদে কোনো রকমে বললে তুমি বাবা ভগবান। আমি মানুষই নই আর আমায় বলে ভগবান, একেবারে ডবল প্রমোশন। বাবা কি হলো? একটা ঠিক ব্যাপার কদিন ধরে একটু জ্বালাচ্ছে। কই দেখি কোথায়? তুমি একটু শান্ত বাবা, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক তোমাদের মিষ্টি দোকানের কোনো খবর পেয়েছো? আমার টাকাটা দখল করে দিয়েছে। সেই তাহলে তোমার ওই বিধবা বোনটা, ওর কি হবে? কেন দাদা বলেনি আপনাকে? কবে দিয়েছে, ছেলে পেলে নেই, সারা হাত পা। বলেনি তো? বলেই বা কি হবে? আমি এখানে দেশে যেতে পারি না ঠিক মতো। ওর দোকান ধরে রাখা কি ওর কর্ম? টাকারা ওকে ছুটি দিয়েছে। এই দুনিয়ায় কোন বাঞ্চন, মানে কেউ কাউকে জায়গার সাথে রাজি দেব। আমার একটা জিতেছে, আপনি ছিলেন, দাদা ছিল, নাহলে কবেই সালাম করতে যেতাম। দোকানটা কিন্তু তোমার হাত ছাড়া করা ঠিক হয়নি। তা অবশ্য আপনি বলবেন না, তবে ওটা থাকবে একদম দাম থাকবে। মামলা মোকদ্দমা করে দোকানটা ধরে রাখার চেষ্টা করবে। ওই যখন উঠে গেল, আপনি দাঁড়িয়ে ঠিকঠাক শিখে নিতে পারবে, সবাই আর পায় না। ফেরার পথে তুই বলে যাবি কি হলো? দিঘা ছাড়িয়ে দেখি একদল লোক রাস্তা জুড়ে বাড়ি আছে, হাতে যা বড় বড় লাঠি। বললে আর কি পায় অঞ্চলটাকে ওরা নাকি চোর ডাকাতের হাত থেকে রক্ষা। গাড়ি পিছু 300 টাকা করে দিতে হবে। আমার আগে 5-6টা বিল্ডিং বাচ্চা দিয়ে দিয়েছে আর ওরাও গাড়ি ছেড়ে দিয়েছে। এই আমার পালা এলো, আমি যেমনকে বললাম মাথা নিচু কর সারা। বাবা কতগুলো সারা দিলে বলো তো এইটুকু সময়ে? আচ্ছা ঠিক আছে, সারা মাথা নিচু কর বলে লরি চালিয়ে দিলাম দুম করে। ওরা লাঠি চালালো না? লাঠি WBL 4691 বাঘের বাচ্চা, পাঞ্জাব বডি, ন্যাশনাল পার্টি। লাঠি আরে আর্টি পার্টি নয়, সারা ঢাকা প্র্যাকটিস পার্টি। কি করে বুঝলে? সত্যিই তো আর্টি পার্টি হতে পারে। এতদিন গাড়ি চালাচ্ছি আমি সব পার্টি গেছি, ব্যান্ড পার্টি, ভোট পার্টি, পুজো পার্টি, সব সব পার্টি গেছি। শুনে পড়ে বৌদি অনেক রাত হয়ে গেছে, খুব ধকল গেছে। দাদাকে তুলুন, জিনিস সাথে জমে গেছে। না না বাবা, এরকম করো না। কখন কি হয়? সেবার গেটে বর্ডারে মামলাদের কাছে নাম করাতে গিয়ে কিরকম বিপদে পড়েছিলেন তোমার মনে নেই? যেতে এসো, অনেক রাত হয়েছে। এত ধকল করে এসে পারো বটে। যাও শুতে যাও। আর একটু মা, এই হচ্ছে আশ্চর্য।
বড় একটা অপারেশন গেছে, লিখে দেবে। আমি এখনো খাইনি। সে তোমার আমি বলেছি না, আমার ফেরার কোনো ঠিক থাকে না। তোমরা খেয়ে নেবে। আমি মাকে বলেছিলাম খেয়ে নিয়ে শুয়ে পড়তে, মাই শুনলো না। তুমি এত রাত পর্যন্ত জেগে কর্তব্য করবে জানলে শুয়েই পড়তাম। তুমি সব ব্যাপারেই যেমন করো না, জানোই তো। আজ বাবা ফিরবে, রাত হবে, সামনেই তোমার পরীক্ষা। এখন বাজে না হোকে যাও শুয়ে পড়তে যাও, ভোরে তোমায় উঠতে হবে। জামা কাপড়টা ছাড়তে পারো না এখন? এত গল্প কি আছে কে জানে, এত বকতেও পারো তুমি। যখন দেখো মেয়ের সঙ্গে বক বক করছো। চিনিটা গল্প শুনতে খুব ভালোবাসে। তোমাকে আমার চাইতে বেশি তো কেউ চেনে না। তোমার গল্প তো সত্যি মিথ্যে মিশিয়ে খুব নাটক করতে পারো তুমি। আর সব ঘটনাতেই তো তুমি হিরো, ক্ষমতা আছে বটে। না না, একদম নয়, মিথ্যে বলি না। তবে সত্যিটাকে একটু রং চড়িয়ে জমিয়ে বলি, এই আর কি। আরেকটা ক্ষমতাও আমার ছিল, ভুলে গেলে? গান, সেই সব পুরোনো দিনের গান লরি চালিয়ে চালিয়ে কেমন জানোয়ারের মতো হয়ে গেছে। তবে এটাকে এখন কোন হাত পা করে না। রাতে যদি ঘুম ভেঙে যা, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশে গায়, বাতায়ন তুলে দিও। অধরাতে যদি ঘুম ভেঙে যা, কি মানুষে হচ্ছে, ধীরে জেগে আছে। ছাড়ো, তোমার মুখের এই জঞ্জাল সাফ করবে কবে? এরকম নোংরা থাকলে আমার ঘেন্না করে বলেছি না? পরিষ্কার হওয়ার সময় পাই কোথায় বলো? সব সময় তো পেট্রোল ডিজেল মোবিলের মধ্যেই বসে থাকে। তোমার কাছে বাতস তোরা 4-5 দিন থাকবে, শাড়ি গোপ কেটে একদম হিট বল হয়ে যাবে। দেখো সেথা জোছনা আলো তো কণিকা, সে যেন তোমারি প্রেমের মনিকা। হাতটা ছাড়ো, সেথা হাত মুখ ধুয়ে খেয়ে নাও আগে। এখনো কি স্কেলিং ধরে গান গাও না? হ্যাঁ, মাঝে মাঝে রাত্রের দিকে ঘুম কাটাতে গায়, জীবন ছাড়াকে শোনায়। কিছু বসে না বলে মুকেশের মতো গলা তোমার দা সারা গ্যাস দেয়। বক্তব্য এখন একটু ভদ্রলোকের মতো করতে পারবে না? সরি, চেষ্টা তো করি, অনেক দিনের অভ্যেস তো। তোমার এখন একটু সংযত হওয়া উচিত। ঝিমিকে নিয়ে এত আদিক্ষেতা আর ভালো দেখায় না। লোকে কি বলবে? আরে গুলি মারো লোকের কথায়, যেটা তুমি ঠিক বলে মনে করবে ওটাই করবে। লোকের কথায় তোমার কি ঘন্টা? সমাজকে বাদ দিয়ে তুমিও নও আর আমিও নই। কতটা তোমার যাওয়া উচিত, কতটা নয়, তোমাকে কি শিখিয়ে দিতে হবে? চিনিটা এখনো ছেলে মানুষ। ও এবার 21-এ পড়বে। এই বয়সটা আমার জীবনে কিভাবে এসেছিল তোমার মনে নেই? তুমি সব ভুলে যেতে পারো, আমি পারি না। আমায় তো কিছু ভুলতেই হয়, কিন্তু নইলে নতুন জিনিস মনে রাখবো কি করে? এই টুকরিটা বড্ড ছোট, তোমার মতন নয়। সে তো তোমার হালচাল দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে বাবা, হাট মানছি, এখন খেতে দাও। আর হেডমিস্ট্রেস গিরি করে দাও তো। জামা কাপড়গুলো কলতলায় ফেলে দাও আর দয়া করে হাত মুখ ধুয়ে খেতে এসো। বাড়িটা যে তোমার লরি নয়, সেটা না ভুললে আমার এতগুলো কথা বলতে হয় না। ভুলি নাই, প্রিয় ভুলি নাই, ভুলি নাই প্রিয়, ভুলি নাই, ভুলি নাই রাগারাগি, মুছি নাই প্রেম চন্দন লেখা, ললাটে লাগিয়েছ আঁকি। ভুলি নাই প্রিয়,
কই রেস্ট্রিকশন কই? ঠিক আছে, একসময় দেখলেই হবে। এত ব্যস্ত হওয়ার কি আছে? সবসময় কি তোমার কথা মতোই চলতে হবে নাকি? তাই তো কথা ছিল। ও হ্যাঁ, সত্য এসেছিল। কবে? কাল না পরশু। তুমি আর আসতে পারো বলেছি। কাল হয়তো সে আসবে একবার। তবে লোকটা তোমার প্রতি এসেছিল কেন? ও এখন ভালো হয়ে গেছে। তাই না? বড় ভালো হয়। সত্যি জমি বাড়ি দালালি করছে। করছে ভালো, তো তোমার কাছে কি দরকার? হাঁসগলের মাঠের ওদিকে একটা দুয়ারাই কাঠে জমি আছে। ভাবছিলাম যদি কিনতে পারি চিনির নামে। হঠাৎ না মানে আগামী মাস থেকে তো লরির কিস্তিটা শোধ হয়ে যাবে। যদি কিছু অ্যাডভান্স দিয়ে রাখতে পারি আমার সময় পাওয়া যাবে। চিনির নামে জমি কেনার কথা তোমার মাথায় এলো কেন? এমনি চিনি কি তোমার এখানে চিরকাল থাকবে না? ওর বিয়ে থা হবে না? আমি এত শত চিন্তা করিনি, হঠাৎ মনে হলো না, তাহলে তোমার নামেই কিনবো। কারোর নামেই কিনতে হবে, ওসব পরে দেখা যাবে। পারলে মেয়ের নামে দু চারটে গয়না বাড়াতে দাও। খালি হাতে তো আর মেয়েকে দেওয়া যাবে না। ও নিয়ে তুমি চিন্তা করো না, চিনির ব্যবস্থা সব করা আছে। থাকলেই ভালো। সত্যকে বরং বলো স্টেশনের ওদিকটায় পারলে একটা বাড়ি দেখে দিতে। এই পাড়াটা আর একদম ভালো লাগছে না। খালি পরনিন্দা, পরচর্চা, কালচারের বাড়াই অসহ্য। পাল্টালে কি হবে? আমাকে আর জীবনকে পাল্টাতে তো লজ্জা করে না হাসতে? আর কবে তোমরা একটু ভদ্রলোকের মতো হবে? এই হয়ে এলাম। আর কদিন তোমার স্কুলে পড়লেই ব্যাস। যাও শুয়ে পড়ো, কাল ভোরে উঠতে হবে। তোমার কি? তুমি তো বেলা 12টা পর্যন্ত নাক ডাকাবে। চিনিটার পরীক্ষা কবে শুরু হচ্ছে? সে তোমার জেনে কি হবে? এই মাসের 26 তারিখ। তাহলে তো 22-এ নর্থ বেঙ্গল যাওয়া চলবে না। কেন? পরীক্ষার সময় ঝিলিকে নিয়ে আসা দিয়ে আসা। নিয়ে তোমায় ভাবতে হবে। দেবুকে বলা ঝিনি ঝিনি করে মাথাটা খারাপ হয়ে গেল একদম। কেন তোমার জন্য হয় না? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। বারান্দার আলোটা নিভিয়ে দিও। আধরাতে যদি ঘুম ভেঙে যায়।
বেজে গেল। দাদা ঘুমোচ্ছে এখন? তোমার দাদা এবার কিরকম অনিয়ম করেছে? বাবা সিগারেট। আমার চুলটা একটু কেটে দিলাম মা। কি হলো? তো দিচ্ছ না কেন? আমি শুধু গাড়ির খবর বলতে পারি। WBL 4691 এবার কোনো গড়বড় করে না। ওখানে না বসে চাটা ছেড়ে দাও। জানিয়ে আসি বাবা। মদ খাওয়া কমেছে না বেড়েছে? আমি তো শুধু পেশাব খাই বলি। মাইরি বলছি, এতটুকু খাওয়ার পর মাথাটা এত ঝিমঝিম করে যে বুঝতেই পারি না কে কতটুকু টানছে। একদম বাজে বকবে না। বাজে বকলে কিন্তু তোমাকে ছাড়িয়ে দেবো বলে দিলাম। মনে থাকবে। চেষ্টা করবো বল। মানে আসলে কি জানেন, এখনো না ক্লাস ব্যাপারগুলো ঠিক মতো শিখতে পারছি না। দাদা এর জন্য খুব বকে, মারেও। তবে ব্রেকের ব্যাপারটা খুব সোজা। দেখবেন সারা ব্রেক আমি ঠিক দিতে পারবো। বলেছিলাম এই বাড়িতে মাইনের শালা এসব কিছু চলবে না। তোমারও না, তোমার দাদারও না। জীবন কাকু চা। বাবাকে বলো উঠে এসে চা খেতে। বাবা বললো বিছানায় খাবে। যা বলছি তাই করো। বাবা চা। মা বললো উঠে এসে খেতে। যাচ্ছি। তুমি এসো, আমি পেস্ট ব্রাশ দিচ্ছি। বাবা আজ দুপুরে ঘোষ কাকুদের পুকুরে মাছ ধরতে যাবে? গত সপ্তাহে তো ওরা তোমায় নিমন্ত্রণ করেছিল। দেখি যাবো তাহলে। আমিও যাবো। তুই পড়তে যাবি না? আজ তো রোববার। তাহলে চল দুজনেই যাওয়া যাক। মজা করে মাছ মারা যাবে। মাছ তুমি কোনোদিনই ধরতে পারবে না, খাওয়াতে পারবে না। কাল যা রাত করে ফিরলে, এবারের গল্প তো আমার কিছুই শোনা হলো না। মাছ ধরতে বসে ওটাই জ্বালা। না, তুমি যাবে না। বলুন না, ও গেলে ঘোষণা মধ্যে আর পাবে না, তাড়াতাড়ি ছেড়ে দেবে। না, ও যাবে না। দরকার হলে জীবন যাবে। আমি খেয়েছে। এই, খুব তো বসে বসে চা হয়ে রাখছিস না? গাড়ি হয়েছিস? হ্যাঁ, কখন? না দিলে কি তুমি আমাকে ছেড়ে দেবে? দাদা, ওর পিছনে খেলার মাঠে নিয়ে গিয়ে একটু প্র্যাকটিস করবো। সাবধান, গাড়ি যেখানে সেখানে বেড়াবে কিন্তু। তুই সারা তোর বেড়া বয়সের গাছপাত হলে কদিন আছিস আমার সঙ্গে? এখনো ক্লাস ব্যাপারটা কথায় ঢুকলো না। গাড়ি ফাড়ি তোর দ্বারা হবে না। যা জিলিপি বাজিয়ে যা। জিলেপি ভাজা তো সোজা না দাদা। আড়াই প্যাক দিতে হবে। জড়িয়ে গেলে চলবে না। তবে জায়গাটা গাড়িটা দিন। আর বৌদিকে বলো, ঘোষেদের ওখানে আমাকে পাঠিয়ে কোনো লাভ নেই। সে গাড়িতে আমি করতে পারবো না। বাইরে থাকতে তো সমানই অনিয়ম করো। বাড়িতে একটু মেনে চলো। যাও বাথরুমে যাও, রান্না হয়ে গেছে। তোর মা তো দুপুরে দুটো হয়ে রকম। আরে তোকে বাদ দিয়ে আমি যাবো ভেবেছি। না, মা রাগ করবে। কেউই পাবে না। না পেলেও যাবো না। মা দিন দিন কেমন হয়ে যাচ্ছে বাবা। চিন্তায় চিন্তায় তুই বড় হচ্ছিস না। আমি তো কি বলে তোর জন্য ভাববার সময়ই পাই না। বেশি খাবারটা কারোরই কোনো উপকারে লাগে না বাবা। দেখ ছিল তোর মার বিদ্যে বুদ্ধির দুনিয়াটা আমার মতন ফাঁকা নয়। সংসারটা সে সত্যিই ভালো হয়েছে। খোলা আকাশের নিচে হাইওয়েতে তাকে লরি স্টিয়ারিং ঘোরাতে হয় না, তাকে গাড়ি ছোটাতে হয় সংসারে বিরাট ওকে মেপে ছেড়ে। মা যদি 7-8 দিন তুমি আমাদের সঙ্গে থাকো, তখনই মনে হয় পৃথিবীটা অনেক বড়, অনেক। আমাদের এই 4টি খুঁটির মধ্যে বাধা নয় সে। সেখানে কত রকম মানুষ
টাকা টাকা আমার দিকে কি হয়েছে সত্যি করে বল তো। জীবনটা তুমি ওকে যেভাবে দেখাও সেটাই যে জীবনের সবকিছু নয়, পারলে সেটা ওকে বোঝাও। সেটা বুঝতে আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। চিনো ওঠো। কোথায় যাচ্ছিস? সাবান আনতে। বুঝতে পারছো তো মেয়েটার মাথাটা তুমি কতটা বেরিয়েছ? এই কথা বলছো কেন? কেন বলছি তা তোমার না বোঝার কথা না। যাকে দেবুর সম্বন্ধে কিছু বলেছে? না তো। এত রাত পর্যন্ত এত গল্প হলো আর আসল কথাটাই বলেনি। দেবুর চাকরিটা হয়ে যেতে পারে। ভালোই। দেবু চাকরি পেলে আমি ঝিনুকে বিয়েটা দিয়ে দিতে চাই। এত হড়বড় করছো কেন? কি এমন বয়স হয়েছে? বিয়ে দেওয়ার মতো যথেষ্ট বয়স হয়েছে। আমি কোনো রিস্ক নিতে চাই না। কখন কি ঘটে যায় সেই আতঙ্কে ভালো করে ঘুমোতে পারি না আমি আজকাল। সব ব্যাপারে তুমি একটু বেশি চিন্তা করো। তাছাড়া ঝিনির মতটা নেবে তো। ও কি দেবুকে পছন্দ করে? ঝিনির পছন্দ অপছন্দ নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। কেন? দেবু ছেলে হিসেবে খারাপ কিসে? একটা ভালো ফ্যামিলি, বাড়িতে মা বোন ছাড়া কেউই নেই। দেবুই সব, একটা গ্র্যাজুয়েট ছেলে। তুমি তো তোমার নিজের সুবিধাটি বড় হয়েছে। নিশ্চয়ই দেবু। ঝিনির ব্যাপারে তোমার কোনো দায় না থাকতে পারে, আমার তো আছে। আমার কোনো দায় নেই। থাকলে অমত করবে না। আমার তো মনে হয় না দেবু ঝিনির তুলনায় যোগ্য পাত্র। যিনি আমাকে ডানা কাটা করি সবে তো বিয়ে পরীক্ষা দিয়ে দিয়েছে, আর বিশাল একটা ফ্যামিলির মেয়েও নয়। দেবু অযোগ্য হলো কিসে? হ্যাঁ, এক লরি ড্রাইভারের মেয়ে, এটাই তোর পরিচয়। চাকরি, জীবনের 14 আনা গাড়িতে আর 2 আনা বাড়িতে। কিসে ভালো কিসে মন্দ আমার মতে কি সেটা। তবে হুটহাট করে মেয়েটার বিয়ে না দিয়ে তুমি যদি ওকে পড়াতে, আরো বড় কিছু হবার সুযোগ করে দিতে, দেখতে মেয়েটা কিন্তু তোমার খেলনা না। অন্তত নিরঞ্জন মাস্টার তো আমাকে তাই বলে। যাকে সময় লাগলে পয়সা পেলি কোথায়? পরে দিয়ে আসবো বলেছি। দোকানে ধার বাকিতে জিনিস আনা আমি পছন্দ করি না, তুমি জানো না? বলেছিলাম তো ওইটাই হবে। সব হাতে বাড়াবাড়ি। আরে জিনু, পছন্দ আমায় বলিস নি তুই। আমি ভেবেছিলাম তুই বড় কোনো স্বপ্ন দেখতে চাইবি, সত্যিকারের বড় কিছু হতে চাইবি। স্টিয়ারিং ধরে বসে থাকতে থাকতে কেন জানি না ওকে নিয়ে অনেক বড় কিছু ভাবতে চেয়েছি। জীবনে যত কিছু ব্যথা, যত কিছু পরাজয়, জীবনে যত কিছু ব্যথা, যত কিছু